গঙ্গাসাগর আর কাকদ্বীপকে জুড়তে মুড়িগঙ্গা নদীর উপর বহু প্রতীক্ষিত সেতুর কাজ চলছে জোর কদমে। প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই সেতু। কাজ শেষ হলে ভেসেলের উপর নির্ভরতা কমবে, গঙ্গাসাগর যাত্রা হবে আরও দ্রুত এবং নিরাপদ। নতুন এই সেতুটি কচুবেড়িয়া আর কাকদ্বীপের ৮ নম্বর গেটকে যুক্ত করবে। প্রতি বছর গঙ্গাসাগর মেলায় আসেন লক্ষ লক্ষ পূর্ণার্থী। এখন মুড়িগঙ্গা পার হতে গেলে ভেসেলই একমাত্র ভরসা। জোয়ার ভাটার জন্য ঘন্টার পর ঘন্টা করতে হয় অপেক্ষা। সেতু চালু হলে সেই দুর্ভোগ মিটবে। ইতিমধ্যেই নদীর বুকে পিলার তৈরির প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে প্রায় ১৪টি থাম নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নদীর তলদেশে লোহার গোলাকার খাঁচা বসানো শেষ, এবার কংক্রিট ঢালাই হবে। প্রকল্পে ব্যবহার হচ্ছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি এবং বড় বড় ক্রেন। সরঞ্জাম রাখতে কাকদ্বীপে ৪টি অস্থায়ী গুদাম ঘর তৈরি করা হয়েছে। দিন রাত কাজ করছেন সংস্থার কর্মীরা। তবে জমি নিয়ে কিছু সমস্যা আছে। প্রশাসন আশাবাদী আলোচনার মাধ্যমে দ্রুত তার সমাধান হবে। বিধায়করা জানিয়েছেন সেতুর কাজ শুরু হয়ে গিয়েছে। জমি নিয়ে কিছু সমস্যা আছে যা খুব শীঘ্রই মিটিয়ে ফেলা হবে। আশা করছি আগামী ৪ বছরের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে। মুড়িগঙ্গা সেতু চালু হলে শুধু তীর্থযাত্রীরাই নয়, উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারাও। গঙ্গাসাগর যাতায়াত সহজ হবে, সময় বাঁচবে এবং ভোগান্তি কমবে। দক্ষিণ ২৪ পরগনা জেলার যোগাযোগ ব্যবস্থায় এই সেতু এক নতুন দিগন্ত খুলবে। মুড়িগঙ্গা নদীর কূলে দাঁড়িয়ে রয়েছে, ওপারে গঙ্গাসাগর, এপারে কাকদ্বীপ। ওপারের বিধায়ক সুমন্ত মণ্ডল, এপারের বিধায়ক দীপঙ্কর যারা, দুজনে পরিবর্তন সরকার যেটা এলো বিজেপি তাদের। এখন আমরা দাঁড়িয়ে থাকার একটাই কারণ, আমার ভিডিও চ্যানেলে বলবো দেখাবার জন্য, এখান থেকেই কিন্তু সেতুটা তৈরি হওয়া শুরু হচ্ছে। বেশ কিছু মানুষের ঘরদোর ভাঙা হয়েছে, রাস্তাঘাটে কাজকর্ম করা হচ্ছে, তারা এই সেতু তৈরি হবে। এই সেতু মুড়িগঙ্গা সেতু। প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ এবং প্রাক্তন যিনি সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী ছিলেন গঙ্গাসাগরে, বঙ্কিমচন্দ্র হাজরা, তারা বলেছিলেন প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মিত হচ্ছে। কিন্তু তখন একটা বিতর্ক দেখা দিয়েছিল। বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কোনো আন্তর্জাতিক জলসীমা, এখান থেকে জাহাজ যাতায়াত করে এই নদীতে সেতু করতে গেলে কেন্দ্রের পারমিশন লাগবে। পারমিশন বেতু বা কেন্দ্র সহযোগিতা না করলে এই সেতু সম্ভব নয়। তো তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করেছিল সেতু হবে, সেই মতো কাজ হচ্ছিল। কিন্তু এবারে সরকার বদল, ভোল বদল, ফুল বদল এবং ক্ষমতায় এসেছে বিজেপি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। এবারে কি হচ্ছে আমি ভিডিও জাজকে বলবো একবার দেখাবার জন্য, সেতুকে একদম দেখো, কাজটা কিন্তু শুরু হচ্ছে, একদম পুরো কাজ হচ্ছে। অর্থাৎ কাজ যেমন চলছিল, কাজ চলছে। অল্প দিনের মধ্যে এই সেতু সম্পন্ন হবে। ইতিমধ্যে দীপঙ্কর যারা কাকদ্বীপের বিধায়ক এবং সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল দুজনেই জানিয়ে দিয়েছেন কাজ হচ্ছে এবং ভালোভাবে কাজ হবে, অতি সত্বর কাজ শেষ হবে। এখন দেখার সতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সেই গঙ্গাসাগরে যাবার জন্য এই সেতু কবে সম্পন্ন হয়। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল সিংহের রিপোর্ট, নিউ ইন্ডিয়া। সঙ্গে আমরা কথা বলেছি এবং ওদের এজেন্সি ওনার সঙ্গে কথা বলেছি। ওনাদের কিছু কিছু অসুবিধা আছে আমার কাছে জানিয়েছে। এই ল্যান্ড সংক্রান্ত, অ্যাপ্রোচ সংক্রান্ত নিয়ে এগুলো নিয়ে জানিয়েছে। আমি টাইম দিয়েছি, ওনাদের সঙ্গে বসে ওগুলো শর্ট আউট করে দেবো। আর যেটা কাজ শুরু হয়েছে, ওনাদের কাছে যে বার্তা পেলাম ৪ বছরের মধ্যে সমাপ্তি করবে। ঠিক।